এটা হচ্ছে গেটটা, এটা মূল গেটটা, একটা পাশের গেট সেটা। এটা ঈদগাহ না ভাই? স্কুলটা সুন্দর, এই জন্য ভিডিও করতেছি ভাই, বুঝছেন? সুন্দর। এটা হচ্ছে চারপাশের অবস্থা স্কুলের, আমি আপনাদের সামনে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি। যারা আমার চ্যানেল নতুন আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটি চাপ দিয়ে দিবেন। দেখেন এটা হয়তো বা তারা ফুটবল খেলা হয় তার জন্য এটা দেওয়া হয়েছে, গোলকিপার। আর এটা হচ্ছে নতুন ভবন সম্ভবত তৈরি করা হচ্ছে, ঠিক আছে। আসলে আমি এখানে স্থানীয় না, কিন্তু স্কুলটা অনেক সুন্দর তার জন্য ভিডিও করতেছি। কারণ এখানে আবার কবে না কবে আসি, তার জন্য ঠিকঠাক নেই, তার জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি নিজে দেখলামও, চলুন একটু সামনে গিয়ে স্কুলের অবস্থাটা একটু দেখে আসি। হ্যাঁ, এখানে মাঠটা তো অনেক বড়, আমি তো অনেক হাঁটতেছি, প্রায় অনেক বড় মাঠটা, আর অনেক সুন্দর একটা দৃশ্য, রৌদ্র এবং সব কিছু এখানে সেখানে দেখা যায়, ঠিক আছে। এখানে দেখেন কিন্তু তাদেরকে উটাসর উচ্চ বিদ্যালয়, এটা হাই স্কুল এবং প্রাইমারি স্কুল, মসজিদ, ঈদগাহ, কবরস্থান সব একসাথে আছে। সুন্দর একটা জায়গা, সুন্দর একটা পরিবেশে। তো আমি আপনাদের সম্পূর্ণরা ভিডিও দেখবেন শুধু শেষ পর্যন্ত, কেউ স্কিপ করবেন না, মিস করবেন না, তাহলে হয়তোবা আপনি এটা সুন্দর জিনিস থেকে বঞ্চিত হতে পারেন। দেখেন হাই স্কুল আপনার সম্পূর্ণ আমি দেখানোর চেষ্টা করতেছি। উটাসর উটাসর উচ্চ বিদ্যালয়, ঠিক আছে। এই যে ভবনটা, এটা হচ্ছে উটাসর হাই স্কুল মিনার। শহীদ মিনার অনেক সুন্দর, শহীদ মিনারটা অনেক সুন্দর, ঠিক আছে। বৃষ্টি দেওয়া অনেক সুন্দর শহীদ মিনারটা। হাই স্কুলটা কিন্তু আপনার দোতলা, ঠিক আছে, অনেক সুন্দর। আবার উপরে তিনতলা বিশিষ্ট করতেছে, তিনতলা হইতেছে। এটাও উচ্চ বিদ্যালয়, ঠিক আছে। দেখেন দুইটা রাস্তা, এখানেও দেওয়া আছে, ওখানে দেওয়া আছে। এটা হচ্ছে উচ্চ বিদ্যালয়, এর পাশে হচ্ছে প্রাইমারি স্কুল। এই দেখেন এটা হচ্ছে প্রাইমারি স্কুল, কত সুবিধা, কত সুন্দর একটা স্থান এবং জায়গা, দেখছেন অনেক সুন্দর। আসলে একটু সামনে যাই। উটাসর সরকারি প্রাথমিক বিদ্যালয় নবনির্মিত ভবন, স্থাপিত সাল 1937, ঠিক আছে। আবার পুনর্নির্মাণ হয়েছে 2011 সাল থেকে 2012 সাল অর্থ বছর, ঠিক আছে। এই যে এটা হচ্ছে প্রাইমারি স্কুলটা। আমি একবার এখানে আসছিলাম একটা কাজে অবশ্য, তারপরে আসা হয় নাই। তো আজকে একটু সময় হাতে, তার জন্য একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম, আমি নিজে দেখলাম, ঠিক আছে। দেখেন একসাথে প্রাইমারি স্কুল প্লাস হাই স্কুল, অনেক সুন্দর। মানে আপনার ক্লাস 5 পর্যন্ত পরেই আপনি হাই স্কুলে চলে যেতে পারবেন। দেখেন এই যে হাই স্কুলটা, দেখেন কত সুন্দর, কত বড় হাই স্কুলটা। এই যে কত সুন্দর মাঠ, অনেক বড়। আর এই হচ্ছে প্রাইমারি স্কুলটা, ঠিক আছে। তো বন্ধু চলেন আরেকটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, এটা দেখছেন, এটা হচ্ছে ঈদগাহ, ঠিক আছে। এই ঈদগাহটা একটু আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। ঈদগাহর অপর সাইডটা, পিছনের সাইডটা, পাশের সাইডটা যেটা বলা হয় ঈদগাহ, অনেক বড়, কিন্তু ঈদগাহটা ভিতরে যাওয়া সম্ভব হয় না। আর এটা হয়তো বা কোনো অডিটোরিয়াম বা ঈদগাহ হবে। হ্যাঁ, যেহেতু ঈদের সম্ভবত ঈদ মতো সম্ভবত নামাজ পড়া হয়। যে দেখেন এখানে তারা দান রোদ দিতেছে, যেহেতু খালি জায়গা পড়েছে তার জন্য, ঠিক আছে। অনেক সুন্দর অবস্থাটা, ঈদগাহটা অনেক সুন্দর। তারপর আর এই যে গেটটা, ঠিক আছে, এটা বের হওয়ার এবং বাইরে হওয়ার গেটটা, ঠিক আছে। চলেন একটু সামনে যাচ্ছি। বুদ্ধনাথপুর কেন্দ্রীয় কবরস্থান, সম্পূর্ণটা স্কুলের ব্যাকগ্রাউন্ডটা আপনার দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এখান থেকে শুরু করে অনেক বড় খেলার মাঠ সহকার, হাই স্কুল, প্রাইমারি স্কুল এবং কি ঈদগাহ সব একসাথেই, ঠিক আছে। ল্যাম্পপোস্ট, এটা বের হওয়ার পরেই আপনি পাবেন একটা গুরুস্থান, ঠিক আছে। এই যে গুরুস্থানটা দেখছেন, আপনি একটু ভিতর নিয়ে দেখানোর চেষ্টা করি। এই যে দেখছেন গুরুস্থান, অনেক মানুষের কবরস্থান, ঠিক আছে। এটা দেখে মনে হইতেছে একটা জিনিস, যে আসলে আমরা কার জন্য এত কিছু করি, কার জন্য টাকা পয়সা, জমিদারি, ক্ষমতা, বাহাদুরি দেখা, কিসের জন্য ভাই? একদিন তো আমরা মরতেই হবে, এই কবরস্থান যেতে হবে। আমি এক সময় আমার মতো এরকম ছিল একজন, যারা এখানে সাহিত্য আছে, তারাও এই কবরস্থান দেখছে, কিন্তু তারা এখন এই কবরে আমিও একদিন যেতে হবে। দরকার কি ভাই মানুষের ক্ষতি করা, কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। যদি পারেন উপকার, কিন্তু ক্ষতি করেন না।
দেখতেছেন কত বড় কবরস্থান, কত বড় কবরস্থান আর কত বড় জায়গা, ঠিক আছে। এটা বৈদ্যনাথপুর বা এটা কি এদিকে বৈদ্যনাথপুর যাওয়া যায় না? বৈদ্যনাথপুর হয় দেখেছেন একবার। হ্যাঁ, আর এটা হচ্ছে কোন জায়গায়, এই রোডটা দিয়ে আপনার ডান পাশে যেতে পারবেন, গুনিয়ারপাড় যেতে পারেন, যে রাস্তা আমি দেখিয়েছিলাম গুনিয়ারপাড় যেতে পারবেন। আমি একটা ভিডিও তৈরি করছি গুনিয়ারপাড় নিয়ে, সেও দেখতে পারবেন। ডান পাড়ে গুনিয়ারপাড় যেতে পারবেন, সিরাজপুর হইলা যেতে পারবেন। আর বাম পাশে যেতে পারবেন গজরা বাজার, মতলব, চাঁদপুর, সব রুটেই যেতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। আমার ভিডিও অবশ্যই দেখবেন এবং শেয়ার করবেন আর পাশে থাকবেন। নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, ধন্যবাদ।